আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। এইচএসসি ২৫ ব্যাচ তোমাদের যাদের এখনো কোথাও চান্স হয় নাই বা মন মতো সাবজেক্টে তুমি পড়তে পারতেছো না, চাচ্ছ আরেকবার ঘুরে দাঁড়াইতে, আরেকবার ফাইট দিয়ে তোমার পছন্দের ইউনিভার্সিটি বা পছন্দের সাবজেক্টে আরেকটা সুযোগ নিয়ে যদি পড়তে পারো, তার জন্য যারা লড়াই করতে চাচ্ছ, তাদের জন্য মূলত এই ভিডিওটা। তো ২৫ ব্যাচে তোমরা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে যাচ্ছ, বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা গুচ্ছ, কৃষি গুচ্ছ, যেখানেই তুমি সেকেন্ড টাইম দাও না কেন, তোমাদের জন্য আমাদের অল ইন ওয়ান এক্সাম ব্যাচটা লঞ্চ হয়ে গেছে ইতিমধ্যে। তো আমাদের এক্সাম ব্যাচের অফারটা চলমান আছে আগামী ২৫ জুলাই পর্যন্ত। তো এর মধ্যে ভর্তি হলে তুমি কিন্তু ৩০০ টাকা একদম ফ্ল্যাট ডিসকাউন্টে পেয়ে যাবা। মাত্র ৭৫০ টাকাতে তুমি কোর্সটাতে এনরোল করতে পারতেছো। কারণ কথা হলো ভাই, আমি ৭৫০ টাকাতে কেন কোর্সে এনরোল করব? কি এমন বিষয়গুলো আছে আপনাদের এক্সাম ব্যাচে যে এটাতে আমি বাকিগুলাতে কেন এনরোল না করে আপনাদেরটা কেন এনরোল করব? প্রশ্ন তোমার আসতেই পারে। তো সেই বিষয়ে আসলে এই ভিডিওতে আমি তোমাকে বলবো যে আমাদের এক্সাম গুলোতে কি কি আছে, ডিটেইলসটা তোমাদের বোঝাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো আমি আসলে তোমাকে প্রথম দিকে একটা বিষয় এনশিওর করতে যাচ্ছি, সেটা হচ্ছে সবচেয়ে বেশি এক্সাম অ্যাফোর্ডেবল প্রাইস তুমি ইনশাআল্লাহ আমাদের এখানেই পাবা এবং কোয়ালিটি এনশিওর করে। দেখো, প্রথম কথা হচ্ছে যে আমাদের এক্সাম গুলা সবকিছু আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটে মনিটরিং করি। অর্থাৎ আমাদের এক্সাম, আমাদের কনটেন্ট গুলো সবগুলো কিন্তু আমাদের ওয়েবসাইটে সুন্দর মতো গুছিয়ে দেওয়া থাকে। তো তোমাকে এমন না যে তোমাকে একটা গ্রুপে এড করে দিলাম, ওখানে সবগুলো অগোছালো, এরকম কিছু না। জাস্ট তুমি কোর্সে ভর্তি হয়েই ওয়েবসাইটে সুন্দর মতো সবগুলা কনটেন্ট, এক্সাম গুলা, পিডিএফ বলো, ক্লাসগুলো সবগুলা কিন্তু সব মতো সুন্দর করে গোছানো পেয়ে যাবা। এটা একটা পয়েন্ট গেল। আরো পাশাপাশি তোমাদের ডিসকাশনের যে প্রবলেম ডিসকাশন বা যাই বলো না কেন, তার জন্য কিন্তু আমাদের টেলিগ্রাম সাপোর্ট গ্রুপ থাকে। তো সেখানে চাইলেই তুমি কিন্তু যে কোনো সমস্যা ডিসকাশন করতে, এছাড়া আমাকে তোমার প্রিপারেশন নিয়ে যে কোনো জিজ্ঞাসা আমাকে তুমি পার্সোনালি জিজ্ঞাসা করতে পারবা, যেটা আমি আমাদের এই ব্যাচে দিয়ে থাকি। ঠিক আছে? তো পাশাপাশি দেখো আমাদের এখানে আর কি কি থাকতেছে। এখানে তুমি একটা কোর্স তুমি যদি এখন ভর্তি হও, সেই ক্ষেত্রে তোমার নেক্সট যতগুলা ভর্তি পরীক্ষা আছে তার আগে একটা কোর্সেও তোমার ভর্তি হইতে হবে না। মানে এক্সাম ব্যাচ, এটা কিন্তু ফুল কোর্স না, এক্সাম ব্যাচে। তো নেক্সট আমাদের জন্য যতগুলো এক্সাম ব্যাচগুলো আসবে একদম লাস্ট ডিসিইউ পর্যন্ত, এই বছর যে ডিসিইউ গেল না, লাস্ট আগামী বছর ডিসিইউ পর্যন্ত আমাদের একদম ফুল অ্যাক্সেস তুমি পেয়ে যাবা এখান থেকে। যারা ভর্তি হবা, তুমি চান্স, সাপোজ তুমি রাবিতে চান্স পেয়ে গেলা, তো পরবর্তীতে তুমি তো আর দিবা না। আর যারা চান্স পাচ্ছ না তাদের আলাদা নতুন করে কোর্স কিনতে ঝামেলা না। তো এইটা কিন্তু তোমার এখানে পোহাইতে হবে না। তুমি একবার ভর্তি হওয়া মাত্র পরবর্তী সকল এক্সামগুলো দিতে পারবা। তার মানে এখানে তুমি আনলিমিটেড এক্সাম পাবা, আনলিমিটেড। ইভেন আরেকটা বিষয়, সেটা হচ্ছে অনলাইনে এক্সাম দিতে গিয়ে তোমাদের অনেকে একঘেয়েমি লাগে বা মনে হয় যে যদি অফলাইন এক্সাম দিতে পারতাম, ওইমার এক্সাম কত ভালো হতো। তো আমরা কিন্তু এই সুযোগটা আমাদের এক্সাম বেসে রাখছি। কারণ তুমি এখানে এক্সামগুলো অনলাইনের পাশাপাশি ওএমআরও দিতে পারবা। ইভেন তোমরা 25 তারিখের মধ্যে যারা ভর্তি হবা, তোমাদের জন্য কিন্তু আমরা প্রায় 100 প্লাস ওএমআর শিট বা একটা ওএমআর বুক তোমাদের পাঠিয়ে দিব। যার ফলে তোমার আলাদা করে ওএমআর প্রিন্ট করে নিয়ে আসতে হবে, অনেক খরচ তোমার কিন্তু বেঁচে যাবে। ঠিক আছে? তো যারা, আমি বলবো যারা এক্সামে ভর্তি হতে চাও, আসলে মেইনলি তোমার হাতে কিন্তু সময় বেশি নাই। কারণ নভেম্বর থেকে তোমাদের ভর্তি পরীক্ষার ডেট দেখবা দেয়া শুরু হয়ে গেছে। আর প্রত্যেকটা পরীক্ষা এই বছর অনেক দ্রুত নেওয়ার চিন্তা ভাবনা করছে শিক্ষামন্ত্রী। তোমরা অলরেডি জানোই, তাই না? তো যেহেতু তুমি সেকেন্ড টাইমার, মাঝখানে একটু সময় পাচ্ছ। আবার এই বছর তোমাদের ফুল সিলেবাসে ভর্তি পরীক্ষা। গত বছরও হইছে, দু একটা প্রশ্ন আসছে, বাট এই বছর যেহেতু ফুল সিলেবাস অ্যানাউন্স হয়ে গেছে একবারে, তার মানে প্রশ্ন সংখ্যা কিন্তু ফুল সিলেবাস থেকে মোটামুটি ভালোই থাকবে। গত বছরের মধ্যে ৩-৪টা বা ৫-৭টা প্রশ্ন থাকবে না। দেখবে যে ২০-৩০টা প্রশ্ন চলে আসছে তোমাদের ফুল সিলেবাস থেকে। এটা মাইন্ডেড, ঠিক আছে? এটা অবশ্যই মাথায় রাখবা। কারণ তোমরা কিন্তু অলরেডি ২৫ ব্যাচ কি পড়ছো, শর্ট সিলেবাসে পড়াশোনা করতেছো। তো তোমাকে আবার ফুল সিলেবাসের অনেকগুলো অধ্যায় ভালো করে পড়তে হবে। সো তুমি যদি এখন থেকে ভালো করে প্রিপারেশন না নাও, তুমি বিপদে পড়বা। আর প্রিপারেশনটা তুমি যদি গুছাই নিতে পারো, এটা তোমার জন্য আরো বেশি ভালো হবে। তার কারণে কি করতে হবে, একটা রুটিন তোমাকে মেইনটেইন করতে হবে। তো তুমি যদি আমাদের এক্সাম বেসের রুটিনগুলো মেইনটেইন করতে পারো, প্রতিদিন পড়তেছো, পাশাপাশি যা পড়ছো এটা একটা এক্সাম দিলা, তো প্রিপারেশনটা কেমন হলো সেটাও তুমি যাচাই করতে পারতেছো। আর আমাদের এক্সামগুলো অনেক ইম্পর্টেন্ট প্রশ্নের উপর নেওয়া হয়। তুমি জানো আমাদের প্রত্যেকটা পরীক্ষায়, যে কোনো ভর্তি পরীক্ষায় আমাদের এক্সাম ব্যাচ থেকে অনেক প্রশ্ন কমন থাকে। আলহামদুলিল্লাহ, অনেক প্রশ্ন কমন থাকে। আমরা কি করি, প্রশ্ন কমন দেওয়ার পাশাপাশি তোমার জন্য প্র্যাকটিসটা হয়। অ্যাটলিস্ট পরীক্ষার আগের মুহূর্তে তুমি যেন আমাদের এক্সাম বইয়ের প্রশ্নগুলো রিভিশন দিয়ে যেতে পারো, দিয়েও যেন প্রশ্ন কমন পাও, এই ভিত্তি করে আমরা কিন্তু এক্সামগুলো নেই। ঠিক আছে? তোমার একসাথে প্র্যাকটিসটাও হলো, ইভেন তুমি পরীক্ষার আগের রাতে সেগুলা রিভিশনও দিয়ে যেতে পারলা। তো রিভিশন ম্যাটেরিয়াল হিসেবে এগুলো কিন্তু কাজে দেয়। ঠিক আছে? এছাড়া প্রশ্ন ব্যাংকের পিডিএফ অনেক সময় কিনতে হয়, পারো না, আমরা কি করে দিই, লেটেস্ট যখন বের হবে, এখনো তো বের হয় না, প্রশ্ন বের হওয়া মাত্রই আমরা কিনে তোমাদের একটা পিডিএফ এখানে দিয়ে দিব। তো আলটিমেটলি সেকেন্ড টাইম আমাদের জন্য একটা লাইফ সেভার হতে যাচ্ছে আমাদের এই কোর্সটা। ঠিক আছে? তো এক্সাম ব্যাচটা তোমাকে যেমন রেগুলারিটি মেইনটেইন করতে হেল্প করবে, তোমার প্রিপারেশনের ল্যাকিংসটা কোথায় সেটা বুঝতে সাহায্য করবে। ভাই, এক্সাম দেওয়ার কোনো বিকল্প নাই, সেকেন্ড টাইমে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। তুমি যত বেশি প্র্যাকটিস করবা, রেগুলারিটি মেইনটেইন করবা, তোমার চান্স পাওয়ার সম্ভাবনা তত বেশি। এই জিনিসটা আমরা এনশিওর করবো এক্সাম ব্যাচে। ইভেন তুমি দেখো এখন যদি এনরোল করো, তো আমাদের আর্কাইভ এক্সাম সেশনে অলরেডি দেখো সাবজেক্ট ভার্সিটি ওয়াইজ এক্সাম দেওয়া আছে। দেখো জিএসটির জন্য এক্সাম দেওয়া আছে,
রাবির জন্য এক্সাম দেওয়া আছে, চবির জন্য এক্সাম দেওয়া আছে, জাবি ডিএমটের জন্য এক্সাম দেওয়া আছে, এগ্রির জন্য এক্সাম দেওয়া আছে। তো এখানে সবগুলো এক্সাম তুমি পাচ্ছ। দেখো তুমি যদি সাপোজ চবিতে ক্লিক করো, দেখো চবির জন্য আমরা যতগুলো এক্সাম দিয়েছিলাম গত বছর সবগুলো, এখানে প্রায় 200 মতো এক্সাম আছে চবির জন্য, প্রায় 200 মতো এক্সাম আছে। দেখো এখানেও আমরা লাইভ এক্সাম দিয়েছিলাম, দেখো কতগুলো এক্সাম এখানে দেওয়া আছে, দেখছো মল টেস্ট সহ দেওয়া আছে। আবার দেখো এখানেও প্র্যাকটিস এক্সাম কতগুলো আছে, প্র্যাকটিস এক্সাম আছে, এরপর আবার এক্সট্রা এক্সাম আছে। এবার দেখো গত বছর নেওয়া পিডিএফ ক্লাস এখানে দেওয়া আছে। তার মানে তুমি এখন ভর্তিও মাত্র প্রায় 200টারও বেশি এক্সাম ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছ, ইনস্ট্যান্ট এক্সাম পেয়ে যাচ্ছ। তাহলে তো বুঝতে পারছো এক্সাম ব্যাসটা আমি কেন বলতেছি তোমার জন্য এত সাশ্রয়ী একটা প্যাকেজে তুমি কিন্তু অন্য কোথাও এতগুলো এক্সাম পাবা না। ঠিক আছে, আরো পাশাপাশি তুমি ওয়েমার এক্সাম দিতে পারতেছো, যেটা তোমাকে অনেক বেশি হেল্প করবে। দেখো আমি যদি তোমাকে একটা ডেমো দেখাই আমাদের ওয়েমারে কিভাবে এক্সাম তুমি দিবা, দেখো জাস্ট একটা সিম্পল ডেমো তোমাকে দেখাই। দেখো এটা আমাদের ডিসিওর এক্সাম ব্যাচ ছিল, তো ওখানে আমাদের ওয়েমারে নেওয়া হয়েছিল এক্সাম, মানে এই সিস্টেম আর কি হবে। তো এরকম ইন্টারফেস তোমাদের থাকবে, শুরু করতে ক্লিক করবা, দেখো এই যে অপশন দেখো এখানে আছে। তো তুমি ওই যে ওয়েমার যেটা তোমাদের আমি পাঠাবো বাসাতে, অবশ্যই 25 তারিখের মধ্যে ভর্তি হতে হবে। 25 তারিখের মধ্যে ভর্তি না হলে তুমি কিন্তু ওয়েমার পাবা না। ঠিক আছে, নিজেকে প্রিন্ট করতে হবে, তখন বিপদে পড়বা, খরচ অনেক বেশি হবে, একটা ওয়েমার করতে তোমার 10 টাকা করে নিবে। ঠিক আছে, আর এখন তুমি ফ্রিতেই পাচ্ছ। দেখো এখানে দেখো ওয়েমার যেটা আছে, তো তুমি কি করবা, প্রশ্ন দেখবে যে এখানে আমাদের প্রশ্নগুলো আছে। 1 নম্বর প্রশ্ন এটা, তুমি প্রশ্ন দেখে দেখে দাগাবা, 1 নম্বরের ঘ নাম্বার, 2 নম্বরের ক নাম্বার, এভাবে অপশনে দাগাবা। এখানে ক দেওয়া আছে, তো ওইখানে তোমার এবিসিডি দেওয়া আছে, সমস্যা নেই, একই জিনিস। ঠিক আছে, সিকোয়েন্স তো বুঝবা। তো এইভাবে তুমি দাগাইলা। ঠিক আছে, প্রশ্ন দেখে দাও, প্রশ্ন টাচ করার দরকার নেই, তুমি প্রশ্ন চাইলে এখানে সিলেক্ট করেও দিতে পারবা, সমস্যা নাই। দেখো আরেকটা সুযোগ, তুমি চাইলে এখানেও অনলাইনে এক্সাম দিতে পারবা। ঠিক আছে, কোনো প্রবলেম নাই। তো প্রশ্ন দেখে দেখে তুমি ওয়েমার দাগাইলা। তো সাপোজ আমার কাছে একটা ওয়েমার দাগানো আছে, দাগানোর পরে তুমি এটা টেক ফটো, তুমি কি করবা, আগে সুন্দর করে ফটোটা তুলে নিবা। দেখো এখানে কিন্তু টাইমার থাকবে, মাথায় রাখো টাইমার। দেখো বাসায় বসে কি হয়, তুমি ওয়েমারে এক্সাম দাও, নির্দিষ্ট সময় তোমার থাকে না, টাইমটা তুমি মেনটেন করতে পারো, বাট এখানে টাইমার দেওয়া থাকবে। ঠিক আছে, এই টাইমের মধ্যে তোমাকে অবশ্যই সাবমিট করতে হবে। তো তুমি আগে ছবি তুলে নিবা, ছবি তুলে দেখো চুজ ফ্রম গ্যালারি, এখান থেকে দেখো আমাদের ওয়েমারের ছবিটা তোলা আছে, আমি এখানে আসবো। ঠিক আছে, এই যে বর্ডার পর্যন্ত সেটা দেখা যায়। ঠিক আছে, এই দেখো কালো যে লাল বর্ডার দেখতে পাচ্ছ না, এই লাল বর্ডার সহজানো উঠে। ঠিক আছে, লাল বর্ডারটাই কিন্তু মেন, এটা থেকে ট্র্যাক করবে। দেখো ক্রপ করে দিলাম। ঠিক আছে, ক্রপ করব, এখানে ক্রপ করতেছে, প্রসেস হচ্ছে। তো ক্রপ আমাদের এটা কিন্তু ক্রপ হয়ে গেছে। দেখো ফুল ওয়েমারটা আসবে। ঠিক আছে, ফুল ওয়েমারটা আসবে, বিশেষ করে এই যে লাল বাউন্ডারি, এটা কিন্তু মাস্ট আসতে হবে। দেখো আমি কনফার্ম করে দিলাম। যেহেতু আমার অলরেডি দাগানো আছে, তো তুমি কি করবে, দাগানোর পরে যেখানে প্রসেস করে দিবা। ঠিক আছে, প্রসেস ওয়েমার শিট, তো এখানে প্রসেস ওয়েমার শিট তুমি করে দিবা। দেখো প্রসেস ওয়েমার শিট করলে কি হবে, দেখো আমাদের ওয়েমার কিন্তু চলে আসছে। দেখো ওয়েমার কিন্তু আলাদা করে ট্র্যাক করে নিছে। ঠিক আছে, তুমি 1 নম্বরে কোনা দাগাইছো, 2 নম্বরে কোনা দাগাইছো, দেখো ট্র্যাক করে নিছে। দেখতে পাচ্ছ, ট্র্যাক করে নিছে। তো এবার ট্র্যাক করার পরে তুমি কি করবা, দেখো এখানে তুমি যা যা দাগাইছো না, দেখো এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। দেখো একের তুমি ক দাগাইছো, 2 এর গ দাগাইছো, এইভাবে তোমার অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, তো ওয়েমার তুমি সাবমিট করা মাত্রই তোমার অটো সাবমিট হয়ে যাবে, ট্র্যাক করে ফেলবে প্রশ্ন। তারপর তুমি কি করবা, সাবমিট করে দিবা। এই সাবমিট করে দিয়ে দেখো তোমার কত মার্ক তুমি পাইছো, তোমার নেগেটিভ মার্কিং কত, সবকিছু তুমি এখানে দিতে পারবা। দেখো সঠিক হয়েছে 3টা, তোমার ভুল হয়েছে 9টা, 12টা আমি টোটাল দাগাইছি ওয়েমারে, এখানে 12টা দাগানো আছে। এইভাবে দেখো এখানে ট্র্যাক করে দেওয়া আছে। 1 নম্বর ভুল, 2 নম্বর উত্তর, দেখো যেটা সবুজ ঘর এটা হচ্ছে উত্তর। তুমি এখান থেকে ওয়েমার মিলাইতে পারবা। এখানে তোমার দেখারই দরকার, তুমি তো মার্ক দেখবা তোমার কত মার্ক হয়েছে, তো সেকেন্ডের মধ্যে তুমি কিন্তু ওয়েমার সাবমিট করে দিতে পারবা। তো আমরা বাসায় বসে ওয়েমার দেখি, কিন্তু পরবর্তীতে উত্তর মিলাতে গেলে আমাদের মাথা খারাপ হয়ে যায়, তখন আমরা কিন্তু কাজ করতে পারি না। ঠিক আছে, বাট তুমি এখানে ছবি তোলা মাত্র স্ক্যান করেই তুমি কিন্তু দেখতে পারবা। দেখো নেগেটিভ মার্কিং, দেখো কতগুলো নেগেটিভ মার্কিং আসছে। তো এইভাবে টাইম ম্যানেজমেন্ট এবং নেগেটিভ মার্কিং তুমি কিন্তু দেখতে পারবা। আর পরে দেখো স্ক্যান করলে তোমার এই যে সঠিক উত্তর দেওয়া আছে, যে উত্তর সহ, এই যে ব্যাখ্যা সহ দেওয়া থাকবে। ঠিক আছে, এই যে উত্তর সহ প্রশ্ন ব্যাখ্যা সহ এভাবে দেওয়া থাকবে। তো এইভাবে সুন্দর মতো গোছানো একটা এক্সাম ব্যাচ তুমি কিন্তু আমাদের সেকেন্ড টাইম এক্সাম ব্যাচে পাবা। ঠিক আছে, তো এক্সাম গাইডলাইন, প্রশ্ন ব্যাংক সলভ, ম্যারাথন ক্লাস, প্রশ্ন ব্যাংক, এগুলো তুমি কিন্তু ইনশাআল্লাহ এখানে পেয়ে যাবা। তো যারা সেকেন্ড টাইম দেওয়ার চিন্তা ভাবনা করতেছো, রেগুলার কিভাবে থাকবা চিন্তায় আসো, একটা গোছানো প্রিপারেশন নিতে চাও, তারা চাইলে আমাদের সেকেন্ড টাইম এক্সাম ব্যাচে এনরোল করে ফেলতে পারো। আগামী 25 তারিখের মধ্যে অফার শেষ হয়ে যাবে। ওয়েমার বুকটা পাওয়ার জন্য তোমাকে অবশ্যই 25 তারিখের মধ্যে এনরোল করতে হবে। ঠিক আছে, আর সেকেন্ড টাইম নিয়ে যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে, সেটা অবশ্যই কমেন্ট করতে পারো, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। কমেন্ট বক্সেও লিঙ্ক দিয়ে দিচ্ছি বিস্তারিত, ওয়েবসাইট লিঙ্ক থেকে তুমি ভিজিট করে দেখে নিতে পারো। ঠিক আছে, ভালো থাকো সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।